হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শনিবার, আজকে আদির ছুটি। শনি রবিবার আদির ছুটি থাকে, তো ও শনি রবিবার দেখে ও পাখাগুলো একটুখানি পরিষ্কার করে দেয়, কারণ আমার পক্ষে করা সম্ভব হয় না। এক তো হাত ব্যথা করে প্রচণ্ড, আর দুই হচ্ছে অতটা হাইটে হয়তো আমি পারবও না। তো এদিকে সোফাগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আর ওদিকেও ফ্যানটা ঝেড়ে নিচ্ছে। এরপর আমরা ব্রেকফাস্ট করে আমার বাপের বাড়ি গেছিলাম, কারণ পরের দিন মানে রবিবার দিন আমার মায়ের জন্মদিন আছে, তো সেই জন্যই গেছিলাম। আর এখানে আমি কিছু অর্ডার দিয়েছিলাম, যেখানে আদি একটু ওই চানা মশলা আর বাদাম, রোস্টেড বাদাম আছে এখানে মশলা দেওয়া, তো সেটা ও পছন্দ করে, তার জন্য অর্ডার দিয়েছি। আমার জন্য একটা মাখানা অর্ডার করেছি, রোস্টেড মাখানা। আর ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগেনি, বিকজ খুব বাটারি টাইপের, আর এত বাটার আমার একদমই খেতে ভালো লাগে না। এমনিও আমার ডায়েটে চলবে না, বাট মাখানা ডায়েটে চলবে। এত বাটারি না হলে তাহলে এটা চলতো। আর আদিরও দেখলাম খুব একটা ফ্লেভারটা ভালো লাগেনি, তো নেক্সট টাইম অন্য অর্ডার করব, অন্য ফ্লেভারের অর্ডার করব। আর তোমাদের যদি বাটার রোস্ট ব্যাপারটা ভালো লাগে তাহলে তোমরা অর্ডার দিতেই পারো, বিকজ অনেকটা কোয়ান্টিটি দেয়। আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি মেট্রো ধরার জন্য, বাট মেট্রোতে ওঠার আগে একটা ইম্পর্টেন্ট কাজ মনে পড়ে গেছে দুজনেরই, সেই জন্য আমরা আবার ব্যাকে গেছি। তো সেই কাজ মেটাতে মেটাতে 4টে বেজে যায়, তারপর আবার আমরা বেরোই, তো যার জন্য সন্ধেও হয়ে যায়। তো আমরা চলে এসেছি। আদি ঠাকুর ননো করছে, আর আমি দরজাটা তাড়াতাড়ি করে দিয়ে দিই। দি তোর স্লিপার কি করছে এখানে? এখানে থাকে। লাগেও বুঝতে পারবে না তো। আর এখানে আমি নিয়ে এসেছি একটু গুজিয়া। মায়ের যেহেতু জন্মদিন, তাই মায়ের পছন্দের মিষ্টি নিয়ে এসেছি, গুজিয়া আর দানাদার। আর এখানে বাপি কিছু মিষ্টি নিয়ে এসছে, আর এটা ব্রাউন ব্রেড। এই হচ্ছে দানাদার, আর ওপরে কিছু বেলুনস সাজিয়েছে। আর এখানে মা বানাচ্ছে আজকে রাতে চিকেন কষা, আর রুটি হবে। আর কালকে সকাল থেকে মায়ের জন্য রান্না বান্না করব আমরা দুজনে মিলে, দিদি আর আমি। আর আমার ফোনটা এদিকে পুরো গেছে, থেকে থেকেই হেজি হয়ে যাচ্ছে, তাই জন্য প্রবলেম হচ্ছে। দেখি এখানে বাপি কি নিয়ে এসেছে মায়ের জন্য। ফ্রিজের ওপরে আছে দেখছি দুটো দুধের প্যাকেট, বাটার, আর এখানে দেখছি ইয়া বড় সাইজের কেক নিয়ে এসেছে বাপি। 5 রকম? তাহলে এটা আজকে রেখে দাও, কালকে দেব। হ্যাঁ, এটা আজকে রেখে দাও। এই লালু মিষ্টি এটা খাও বাপি না। এনেছে নাকি? যাই না। এটা কি এনেছে? রসগোল্লা? এরা আবার দুজনে কোথায় যাচ্ছে, এরা মানে আদি আসার পর থেকে আর ওকে খুঁজেই পাওয়া যায় না। কখনো জামাইবাবুর সাথে বেরিয়ে যাচ্ছে, কখনো বাপির সাথে বেরিয়ে যায়, কখনো কাকাদের সাথে বেরিয়ে যায়। ওর এখানে আসলে খুবই মজা, অনেক সঙ্গী পায়, ওর ভালো লাগে আসতে। আর ওইদিকে আমাদের পুচকিটা কি করছে দেখি, চলো যাওয়া যাক। ও জাস্ট ঘুম থেকে উঠলো, চোখগুলো ওই জন্য ফোলা ফোলা, আর খুব দুষ্টু হয়েছে।
এ মাসে মায়ের জন্মদিন, ও মাসে আমার জন্মদিন, তারপরের মাসে তোমার জন্মদিন। বাবা, কত কেক আসবে বাড়িতে। মাসি তো এখন বাজে সকাল 10টা। আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, কারণ অনেক কিছু করতে হবে আর অনেক যেহেতু 5 রকম ভাজা হবে আর অনেকটা সময় লাগে, সেই জন্যই তাড়াতাড়ি। আর এদিকে দেখো কুমড়ো কেটেছি, পটল কেটেছি, এদিকে আছে আলু, এদিকে বেগুন আর আছে উচ্ছে। এদিকে দিদি পায়েসটা করে রাখছে, ও খুব সুন্দর পায়েস বানায়। আর এদিকে হচ্ছে কাতলা মাছ ফ্রাই। তো হয়েছিল 5 রকম ভাজা, ডাল, কাতলা মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি, চিকেন কষা, স্যালাড আর মাছ ভাজা ছিল, মিষ্টি ছিল, পায়েস ছিল। চাটনি আর পায়েসটা মিসিং আছে, কারণ যেহেতু একা হাতে রান্নাটা করেছি তাই সময়ে সব কিছু করে ওঠা হয়নি। দিদি পায়েসটা করেছে আর আমি সব রান্নাগুলো করেছি। তো আমি ভাবছিলাম যে সময় দিতে পারবো কি না, সেই জন্য ওই দুটো রান্না আর করিনি। আর এদিকে মা খেতে বসে পড়েছে। মা জানি না যেরকম আমাদের গুছিয়ে দেয় সেরকম দিতে পেরেছি কি না, বাট এর আগে মায়ের জন্মদিন সেভাবে সেলিব্রেট করা হয়নি। মা সবার জন্য করেছে, বাট কোনো দিন মানে খেয়াল আসেনি যে মায়ের জন্য করব বা কিছু। তো বলে না, বিয়ের পর মায়ের মর্ম আরও বেশি করে বোঝা যায়। আর সেটা একদম সত্যি কথা, কারণ তুমি বিয়ের পরে জয়েন্ট ফ্যামিলিতে পড়ো বা জয়েন্ট ফ্যামিলিতে না পড়ো, খাওয়াটা কিন্তু তোমাকে নিজে নিয়েই খেতে হবে। বাট মা বাবার কাছে থাকলে আগে মা তোমাকে খাওয়াবে, তারপর নিজে খাবে। আমি আর দিদি যতদিন ওইখানে ছিলাম ততদিন কোনো কাজ করিনি, মানে সব মা করেছে। একটা জল পর্যন্ত ভরতে বলতো না, সব নিজে করে গেছে। বাট তার কতটা কষ্ট হতো সেটা বুঝতাম না, এখন বুঝি। যখন নিজে কাজগুলো করি, নিজে হাতে করি, এখন বুঝি মা বাবা একমাত্র যারা নিঃস্বার্থে ভালোবাসে। নন্তু, তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এবার একটু নন্তুকে নিয়ে খেলবো। একটা মাকে হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও। একটু কপালটা ঠুকে দাও, কপালটা ঠুকে দাও। দাদুকে দাদুকে হাম্পি দিয়ে দাও, দাদুকে হাম্পি দিয়ে দাও, দাদুকে একটু হাম্পি দিয়ে দাও। আমি দাদু কি ধরনের দাদু রে? তো এখানে মায়ের বার্থডের কেক চলে এসেছে, যেটা বাপি নিয়ে এসেছে। এই যে বার্থডে গার্ল, ও কি লাগছে বাবা। তো এখন হবে কেক কাটিং। এই রে, করে দেবো। এটা ম্যাজিক নাম্বার দিল, হাততালি দিলে এবার জ্বলে উঠবে। ওই কেকে দিস না, একটাই দিয়ে দে। এইটাতে এইখানে রাখলে কিছুতে একটা জ্বালানো কাঁপতে না, করলে আবার পুড়ে যাবে না তো। ওই বাচ্চা ছেলে এইদিকে, এটা কোথা থেকে গেঞ্জিটা পেয়েছে কে জানে, বাচ্চাদের মতো গেঞ্জিটা। এই ওটা ছিটকে চলে গেল। কি কি হচ্ছে? দিদুনের কোলে যা, যাবি না? কেউ জ্বালিয়ে দাও, কোলে যা। আহারে, কেউ জ্বালিয়ে দাও। নদী কোলে দে না, দে। জ্বালাচ্ছি। হ্যাঁ, যা। এদিকে তাকাও একবার, হাসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। কত বছর বয়স হলো? ওইটা
সামনে ওটা রাখিস নি কেন ওইটা? কোনটা? বাপি বাপি বাপি। বাপি, না, আগে পুকু আগে পুকু আগে নন্তু। নন্তু দেখি দেখি, বাবা এদিকে 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 এদিকে। খাও দাও বাপিকে দাও বাপিকে। খা তুই খা খাও, তুই খা না শোনা আমি পাকা চালিয়ে দে। তোরা খা বাপিকে দাও। এই দাও না পরপর দাও না। দাও দাও, ও ঠিক আছে, আমরা কেটে কেটে আমরা নিয়ে হ্যাঁ, নেবো। এটা তুমি এটা কেটে খাও, কেটে তুমি তোমার জন্মদিন তুমি খাও, তুই খা ঠিক আছে। ওদিকে কেটে দাও ওই তো সৌম্যদীপ দা দিতে হবে না তুই কেটে দে ভাইকে দে নে নাও। ফুল ফ্যামিলি করো, ফুল হ্যাঁ, ফ্যামিলি বলুকে দিয়েছি। করো। ম্যাঙ্গো ফ্লেভার করো। ম্যাঙ্গো। ম্যাঙ্গো ফ্লেভার আমার হেভি লাগে, mango flavor। কিন্তু আমি তো খেতে পারবো। চলো ফুল ফ্যামিলি করো, ফুল ফ্যামিলি করো। ঝপ করে নাই দে। পুচকিটা ভাবছে কি হচ্ছে এসব, ও হাঁ করে সবার মুখের দিকে তাকিয়ে আছে। আর ওকে একটু কেকও দেওয়া হয়েছে মুখে, ওর টেস্টটা অন্যরকম লাগছে তাই বুঝতে পারছে না। কি গিফট দিলি রে? জাস্ট কান্তি মাঝি। ও পাউরুটিটা দিয়ে দে মাছ নে তুই এটা দিয়ে দে পাউরুটিটা দিয়ে দে পাউরুটি এটা আমার তরফ থেকে তোমার এইটা। এটা অনেকটা শক্ত, কাটা যাবে না, অনেক ট্রাই করছিলাম, বাট ওটা যে খাবে সে আলটিমেট তুলেই খেতে হবে ওটাকে। চেষ্টা করলাম হলোই না। তো আমি রাতে বানিয়েছিলাম মাটন, আর দিদি পোলাও বানিয়েছিল। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে মাকে একটা একটা করে মিষ্টি খাইয়েছি আমি রাতে। হা করো বড় করে, হা করো, আরো বড়, পুরো খাও, ভালো খাও। তোমার সব মিষ্টির মধ্যে সব থেকে দানাদার ফেভারিট? দাদার গুজিয়া পেড়া বাবা সব মিষ্টি অনেক বলো, খুব মিষ্টি ওগুলো বলো। গুজিয়া খাও একটা, খেতে পারছি না দাঁতে শিশির করছে না? খা। না আমি খাবো না মিষ্টি। তো ভিডিওটা এত পর্যন্তই। যদি সবার ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর সবাইকে গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। নন্তু কোথায়? নন্তুকে নিয়ে এলে ভালো রাখবে। সবাইকে টাটা। ও খেয়েছে?